আলোচনায় আসি। কিছু সঙ্গীত শোনানো দরকার, যেহেতু আজকে কওমি আলিয়া ভেজাল দিয়ে মাহফিল হচ্ছে, সুতরাং আইনুদ্দিন আজাদ ভাইয়ের একটা সঙ্গীত আপনাদের একটু শোনাই। শোনাবো? রাহিমাহুল্লাহ। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, সেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? একটু পরিবেশটা আগে চারিদিকে ঠিক করিন, তাই না হুজুর? আপনি আমার পক্ষে কিনা? সামনে তো বলবেন, পিছনে যা হবে, সামনে বলেন পক্ষে। আল্লাহ কবুল করুন। ভাইরা আমার পক্ষে, আলহামদুলিল্লাহ। এই যে এটা কেন বললাম, আমাদের মাইন্ডটা চেঞ্জ করা দরকার। মাইন্ডটা চেঞ্জ করলে পরিবেশ। আপনি মেয়েকে হাফেজা বানাবেন, কোনো আপত্তি নেই। মুফতি পড়াবেন, কোনো আপত্তি নাই। আলেমা বানাবেন, কোনো আপত্তি নাই। অবশ্যই এটা করতেই হবে। পাশাপাশি অন্তত 3টা মেয়ে থাকলে একটা ডাক্তারি পড়ান। কথা কয় না কেন? এখন আমার হুজুরির বউ পর্দা 100% পর্দা করে, সিজার করতে হবে। ডাক্তার মকসেদ মিয়া ছাড়া তো উপায় নেই। উপায় আছে তো? 100% পর্দা। এক বাচ্চা হতে চাই তো দুনিয়া সব দেখাই চলে আসলো। এই সত্য বলছি না মিথ্যা বলছি? তো সব আলেম বানালেন, ডাক্তার তো পড়াচ্ছে সব হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। এইগুলো যারা ওরা গুরুত্ব, হিন্দুরা তার আলেম হতে আসে না, আসে? ওরা তার মাওলানা মুফতি হতে আসে না, আসে? তো ওরা কি করিয়েছে দেখলো, আমাকে তার হাফেজ টাফেজ হওয়া লাগবে না, তো আমরা এই ডাক্তার হই। দেখবেন বড় বড় ডাক্তার হিন্দু, খেয়াল করে দেখেন। এরপরে শুধু তাই না, আরো তো বাংলাদেশের ডাক্তার কইছে যে তোমার তেজ মারা সারা, এবার যা মনে চাই খাও। অমনি ভিসা করি ভারতে দৌড় ধরে, যে ইমান যা এখানে হারাইছে হারাইছে, এবার ভারতে যে আর একটু দিয়ে আসি। কথা কয় না? সত্য না মিথ্যা? বাংলাদেশের ডাক্তার যদি মুসলমান ডাক্তার বলি দেয় যে তোর আবুল হায়াত শেষ, আর বাঁচবি না, তারপরেও চিন্তা করে একটু ভারতে যাই দেখি, ওখানে যাই কি করা যায়। ওখানে যাইয়ে না নামাজ পড়ার জায়গা আছে, না সামনে সিজদায় দাঁড়াবেন তাও মূর্তি। সেখানে যাইও মোটামুটি আজ যেটুক ইমান ছিল ওটুক থেকে চলে আসে। তাহলে তুই একটা ভালো ডাক্তার, একটা হাফেজে কোরআন, আমাদের এখন তো জেনারেল শিক্ষা হয়েছে। আমার আকিজ কলেজিয়েট স্কুলে ডাক্তারেও পড়ে, আবার কোরআনের হাফেজও হয়। আপনারা দেখে এসেন আকিজে কোরআনের হাফেজ, কিন্তু জেনারেল, মানে মাদ্রাসায় পড়া না, আবার কোরআনের হাফেজ। ম্যাট্রিক পাস করতে করতে হাফেজে কোরআন। তার মানে আমি মাদ্রাসার বিরুদ্ধে নিরুৎসাহিত করছি না, অবশ্যই পড়াবেন, কিন্তু এগুলোকে আমাদের মাইন্ড সেট আপটা চেঞ্জ করতে হবে যে এইটা ওর মেয়ে ডাক্তারি পড়ছে, নষ্ট হয়ে গেছে। কেন নষ্ট হয়েছে? ও ডাক্তারি পড়ছে তোর পরিমাণ রক্ষার জন্য। কথা কয় না? কারণ তা না হলে তো পর্দা তরক হয়ে যাবে। আল্লাহ আমাদের সহি সমজ দান করুন, বলেন আমিন। আবার বাচ্চারা মসজিদে গেলে কিছু মুরব্বীদের চুলকানি শুরু হয়, এরকম আছে না? নাই? শুরুতে এগুলো বলে রাখি, বাচ্চারা মসজিদে গেলে রে বাবা উনি তাশাহুদ পড়ে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাতু, কাজ চাইলি যে চিল্লাচ্ছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাতু ওয়া তাইয়্যিবাতু আসসালামু আলাইনা, কাজ চাইলি নামাজটা শেষ করে নি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা ধরবো আল্লাহ, কাজ চাইলি যে এত চিল্লাই কেন? মানে ও দোয়া পড়া যেমন তেমন খালি আছে, এটার পরে এবার যেই সালাম ফিরাই ফিরে এই কাজ চাইলে রাখ, এই জুম্মা দিলে এই টিকরি এখানে আছে না? নাই? বাচ্চা মসজিদে গেলে মিজাজ খারাপ হয়ে যায়। ধমক কাকে বলে? একটু দৌড় দিয়েছে সিজদার মধ্যে, আরে দৌড় তো দেবে, মক্কায় দৌড় দেয়, মদিনায় দৌড়, সামনে দৌড়ে বেড়ে গেছেন না ভাই? হ্যাঁ, সামনে দৌড়ে বেড়ায়। বাচ্চাদের তো দৌড়াইতে দেবে, ওদের কাজই হলো দৌড়ায় না, ওই এমন ধমক দেয়। অথচ এই মুরব্বীরা কোনোদিন বাচ্চা প্রথমে বিড়ি ধরার আগে লাউয়ের ডগা টানে। কি টানে? হুজুর জানে না মনে হয়? লাউয়ের ডগা টানাকে কেন্দ্র করে কোনো মুরব্বী ধমক দিয়েছে দেখেছেন কোনোদিন? ক্যারাম বোর্ডের আড্ডায় রয়েছে বাচ্চারা, ছোট ছোট বাচ্চা ক্যারাম বোর্ড খেলছে, কোনোদিন ধমক দিতে দেখেছেন? তাস খেলতেছে, কাঠ খেলতেছে, দোকানের পিছনে মাল খাচ্ছে, বিড়ির মধ্যে ফেলাই দিয়েতে গাঞ্জা টানতেছে, এক জায়গায়ও কোনো মুরব্বীর পালাম না ধমক দিতি। অথচ মসজিদে বাচ্চা যে যদি একটুখানি করিস, এই তোর বাপের নাম কি, এই তোর আসতে পারি না, আহা, কোন সমাজে আমরা বসবাস করি? অথচ এই যে মুরব্বী ধমক দিচ্ছে, ও যৌবনকালে প্রবাসীদের বেড়া ভেঙে বেড়াইছে।
খুঁজে দেখেন, ও যৌবনকালটা ছিল পুরাটাই, দাড়ি রাখা তো দূরের কথা, মানুষের বেড়া ভেঙে শেষ করে ফেলি, তরকারির বেড়া। বড্ড হাজি। এই জন্য মুরব্বী আমার মাদ্রাসার বেড়া ভেঙেছে, নামাজ পড়ে আমার মাদ্রাসার বাউন্ডারি ভেঙেছে, নামাজ পড়ে আজান দিয়ে। এই মুরব্বীগুলো মাদ্রাসার বিপক্ষে, আলেমদের বিপক্ষে। আমার মাদ্রাসার বাউন্ডারি, নামাজিরা নামাজ পড়ে ভেঙেছে। কি দরকার এই নামাজের? আল্লাহ বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। আর আপনি নামাজ পড়ে আজান দিয়ে খারাপ কাজ করতেছেন, বিড়ি ছাড়তে পারলেন না। আমিন যখন বলেন তখন মনে হয় যে খানিক দূরে সরে যায়, তারপর খানিক পরে আসবানে, ঠিক না বে ঠিক? আমিন বলার সময় দুই পাশে কান্দের ফেরেশতা তো আগের থেকে চলে যায়, যে পরে এসে সওয়াব লিখবানে। আপাতত তুই আমিন বলিয়ে নে, ঠিক না বে ঠিক? নিজেদের হুজুর একটু দোয়া করেন আমার বউ যেন একটু পর্দা করি চলে। তুই 20টা মহিলার সাথে তোর লাইন, তোর বউ পর্দা করবে কি পাগলেও পাইছিস? কথা কয় না। নিজে বিলকিসের সাথে কথা মারবা, বিলকিস হ্যালো কেমন আছে, আর তোমার বউ বল্টুর সাথে কথা বলবে না, তুমি পাকাও পাইছাও। পরিবর্তন আগে নিজের দরকার। আপনি ফজরের সময় নাক ডেকে ঘুমাচ্ছেন, কম্বল টেনে নিয়েছেন, আর বউ তাহাজ্জুদে বসে রয়েছে এখন আপনার জন্য, তাই মনে হয় আপনার? মনে হয় ফজর বলছে যে বল দিন এই বেড়ার মধ্যে, এক বেড়ার মধ্যে ছাগল ছিল 5টা, 3টে বেরোয় গেছে, আর কটা থাকে? বলছে একটাও থাকে না। 3টে বেরোয় গেলে কটা থাকে? হ্যাঁ, 5টার মধ্যে 3টে বেরোয় গেছে, কটা থাকে? 2টা। বলছে একটাও থাকে না। বলছে একটাও থাকে না মানে 3টে বেরোয় গেছে, এখনো 2টো না থাকার কথা। বলছে আপনি ছাগলের ধর্ম জানেন? ও 3টে বেরোয় গেলে 5 ও 2টো চলে গে। 3টে বেরোলি ও 2টো ওর মধ্যে থাকবে না, ও পিছন দিয়ে ও 2টো ওকে পিছন দিয়ে চলে গেছে। আপনি যেই দেখে আসেন। তা তুমি মিয়া যদি নামাজ না পড়ো, তা তোমার বউ তাহাজ্জুদ পড়া তো দূরের কথা, ও আগে যা পড়িল এগুলো জন্য আরো মাপ চাবে, আল্লাহ ভুল করে ফেলেছি। কারণ আগে তোমার ভালো হইতে হবে। স্বামী ইক্তেদাহি তু বেহেজাল ইমাম, তাই এখন এই গেছে ইক্তেদাহি তু ভেজাল ইমাম, ঠিক না বেটে? পরিবর্তন দরকার। এই কথাগুলো আমাদের একটু আকল দিয়ে নিয়েন। মনে করেন না যে কবির বিন সামাদ নাট্যকার, সে নাটকের এখন তো মাহফিল হয়ে গেছে মোটামুটি, অনেকেই মনে করে যে কবির বিন সামাদ যাচ্ছে মানে এখানে মনে হয় নাটক মাটক এসেই। না না, আমি ভালো কথা যতটুকু পারি, আল্লাহ যতটুকু বলান ততটুকু বলতে পারবো, আপনাদের বলার জন্য এসেছি। তবে শুধু শুনবেন, এই কান দিয়ে আর এখান দিয়ে বের করে দেবেন, এটা করা যাবে। আল্লাহ বলেছেন ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন বলা হবে, কোরআন পড়া হবে, তখন তোমরা চুপ থেকে হৃদয়ের কান দিয়ে ফাসতামিউ। সামি এটা হুজুরে আরো ভালো ব্যাখ্যা করতে পারবে। আমি শব্দ সামি আল্লাহু লিমান হামিদা বলি না আমরা, তো এখানে সামিয়া শব্দ ব্যবহার করলে হয়ে যেত, কিন্তু ফাসতামিউ তার মানে উত্তম ভাবে শুনবা, সুন্দরভাবে শুনবা, একদম মন দিয়ে হৃদয় দিয়ে। আল্লাহ যাদেরকে এখানে বলতে দিয়েছেন, আমার ভাইজান আমার থেকে অনেক বড় আলেম, আমার মুফতারাম গোলাম রাব্বানী ভাই, উনি আলহামদুলিল্লাহ ওনার জুতা বহন করে দিতে পারলে আমি নিজেকে ধন্য মনে করতাম। কিন্তু আমার মতো হতভাগাকে ওনাদের পরে দিতে হয় কেন? এটাও আপনাদের দোষে। কাদের দোষে? কাদের দোষ বলেন? হ্যাঁ, আমি নেমে যাব, উনি ওয়াজ করতে উঠলি কেনে বুকে হাত দিয়ে বলেন তো আপনারা কয়জন থাকতেন? হ্যাঁ, তাহলে দোষ আমার না আপনাদের? হ্যাঁ, তাহলে আমারও দোষ আছে, তো আমরা সবাই মিলে পরিবর্তন হবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। তাহলে কি আলোচনা শুরু করব? খোঁজালিপুর দক্ষিণপাড়া যুব উন্নয়ন সংঘের 3য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা ও তাফসিরুল কোরআন মাহফিল। কাজটা ভালো না খারাপ? এই কাজ নিয়ে বাধা আছে না নাই? ভালো কাজে বাধা থাকবে, এটাই স্বাভাবিক। যদি বাধা না থাকে তাহলে বুঝবেন ভালো কাজ হচ্ছে না। কথা কয় না? যতদিন আপনি ভালো কাজ করবেন ততদিন। আপনি দেখেন আমির হামজা ভাই কত নবীর সাহাবীদের নাম বলেছে, ওমরের, আবু বকরের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বা অন্যান্য সব সাহাবী, যত সাহাবী আছে, মুআজ সবার নাম বলেছে না? হঠাৎ যে রাশমিকা মান্দানার নাম বলেছে, সেই গোটা দেশ কেঁপেছে না কাঁপে নাই? কথা কয় না? মুহতারাম ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই কত ভালো কথা বলেন, হঠাৎ 6 প্যাক বলেছেন অথবা কাউবয় বলেছেন। এটা বলা উচিত না, এটা ঠিক আছে, এই রাসূলের শানে এটা যায় না, কিন্তু ভালো কথাগুলো যে জীবনে শেয়ার দেয় না, সেই কথাগুলো শেয়ার দিয়েছে।
কথা কয় না। মুহতারাম হাফিজুর রহমান সিদ্দিকী হুজুর হাফিজাহুল্লাহ কুয়াকাটা, উনি সারা জীবন কত ভালো কথা বলেছেন, কত ভালো তার ওয়াজ শুনে কত মানুষ দাড়ি রেখেছে, কত মানুষ নামাজি হয়েছে। এইগুলো আইডিতে না পাওয়া গেলেও যেইটাই বলেছে ওরে বাটপার, আইডিতে আছে না নাই? তার মানে আমাদের মানসিকতা হলো খারাপটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে আমরা সেটাকে প্রচার করা। আমি চাচ্ছি খারাপটা, আর মুখে বলতেছি ভালো কিছু। ভালো কিছু যদি হয়তো আপনার মধ্যে তো একটা দেখা যেত। আপনার ফেসবুক আমরা ঘেটে ঘেটে দেখি, আমাদের যারা সমালোচনা করে সারাটা ফেসবুক জুড়ে একটাও পজিটিভ পোস্ট নাই। যেটাই ভুল করেছি, যেটাই খারাপ বলেছি বা যেটাই স্লিপ অফ টাং হয়েছে সেটা তার আইডিতে আছে। তার মানে ও কি ভালো মানুষ? খারাপটা ধরে নিয়ে বেড়াও। 10টা কাজের মধ্যে একটা ভুল হইতেই পারে। কাজ করেছে ভুল হয়, ভুল করে সে, ঠিক না বেঠিক? কাজ আছে যার, ভুল আছে তার। যার কাজ নেই ওর ভুল হবে কি করে? কাজই তো করে না, তা ভুল হবে কি? কাজ করতে গেলে ভুল হবে। আপনি যদি ভালো হন তাহলে ভুলটা সরাই দেবে, সংশোধন করে দেবেন। কিভাবে? সুন্দর করে তারে বোঝাবেন, ভাই এই কাজটা এইভাবে না করে এইভাবে করলে ভালো হতো, এটা করেন। এটা না করে আমরা শুরু করে দিলাম। আল্লাহ আমাদের হেফাজত করুন। এই যুব সংঘের যে প্রতিষ্ঠা বার্ষিকী, ওরা চাইলে এখানে অন্য কিছু করতে পারতো, এখানে কনসার্ট করতে পারতো, মমতাজ মার্কা শিল্পী আনতে পারতো, তারপরে অন্য এই জাতীয় করতে পারতো না? পারতো না? তো ভাইয়ের সাথে চললো, ভাইয়ের সাথে হ্যাঁ আছে না নাই? আচ্ছা, স্কুটি একটা যদি চালায় বাজারে যায় মনিরামপুর, কারোর সাথে ঘষা খাইলো, তো কোনটা উপকার? ইজি বাইকে চললে অসুবিধা নেই, স্কুটি যদি ঘষাঘষি করে ওইটা জায়েজ। কথা কয় না? এই জাতীয় নেগেটিভ চিন্তা আমাদের এইগুলো থেকে সরে আসতে হবে। আগে আকল খাটাবেন। কি খাটাবেন? বাড়ি বড় কিনে দিতে হবে। আমার বড় কিনে দিলে কিডা না জানি কি কয়, এই জন্য এখনো কিনিনি। ধর্ষণ আছে না নাই? আজকে পত্রিকার রিপোর্ট দেখলাম, প্রেমের ফাঁদে ফেলে তরুণীকে গণধর্ষণ করা হয়েছে। ওগো আমার ভাইরা, ধর্ষণ থেমে নাই, গণধর্ষণ থেমে নাই। কারণ হলো সরকার সেন্সাবে ইতিপূর্বে বঙ্গবন্ধু থেকে শুরু করে খালেদা জিয়া, শেখ হাসিনা পর্যন্ত এই দেশে কেউ কি ধর্ষণ বন্ধ করতে পেরেছে? না, পারে নাই। আমরা ৭১-এর বিষয়ে বলি, আমার লাখো লাখো বীর মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন। আমরা সেই শহীদদের জন্য কোটার ব্যবস্থা করলাম, বৈষম্য করে ফেললাম। তারপরে যারা ধর্ষণ হয়েছে তাদেরকেও স্মরণ করি না? আমরা ইতিহাসে লিখেছি 2 লক্ষ মা বোন ধর্ষণ হয়েছিল। এটা খারাপ কাজ না ভালো কাজ? এই খারাপ কাজটা স্বাধীনতার পর থেকে আজকে 2025 সাল পর্যন্ত এই ক্ষমতায় যারা এসেছে তারা এই ধর্ষণ বন্ধ করার জন্য কোনো আইন, কোনো প্রক্রিয়া কি গ্রহণ করেছে? কোনো প্রক্রিয়া গ্রহণ করে নাই, বরং ধর্ষণ করার রাস্তা করে দিয়েছে। সেটা হলো এই বাংলাদেশে 18 বছরের পূর্বে নাকি বিয়ে করা যাবে না। আইন আছে না নাই? কিন্তু 18 বছরের আগে 12 বছর, 13 বছর, 16 বছরের ছেলেরা মেয়েরা যখন গদখালিতে যায়, ফুল কিনে মাথায় পরায় দেয়, মোটরসাইকেলে নিয়ে গিয়ার মেরে বেড়ায়, তখন এটা নিয়ে আমাদের ওই তত্ত্বাবধায়করা কোনো কথা বলে?